আমার কিন্তু কাজেও প্রবলেম হয়েছে। এই যে আমার কাজেও প্রবলেম হয়েছে বউ, এটা কিন্তু আমি তিশাকে বলছি, তিশা আমার তো কাজে প্রবলেম হইতেছে, কি করা যায়? হ্যাঁ, তো এটা কি কোনো উল্টা রিয়াকশন করা যায়? তিশা বলছে যে এটা 2-3 দিন পর এমনি থাইমে যাবো, এটা কইছিল সত্যতা। 2-3 দিন পর এমনি থাইমে যাবো। আচ্ছা ভালো কথা। একটু পরে শুনি যে তিশার কাছে সমস্যা করছে, এইবার তিশা বলতেছে যে কিছু করা লাগবে। আমি এত কষ্ট পাইছি ভাই, এত কষ্ট পাইছি যে আমার সমস্যাটার সময় তুমি কোনো রিয়াকশন দিলা না ভাই। তোমার লেগে আমি মানুষের সামনে এত কালার, এত কি আজ পর্যন্ত আমার হিস্ট্রিতে নাই। তারপরে তোমার একটা জিনিস কি, হয়তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা জানবেন না, যারা অনেক আগে থেকে দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। আপনারা ওই কয়টা পার্সন অবশ্যই জানেন, বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ সর্বপ্রথম আমি শুরু করছিলাম। ঠিক আছে, ছেলেদের ভিতরেও মেয়েদের ভিতরে সর্বপ্রথম আমি শুরু করছিলাম বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস যে ব্লগগুলা 2020-এর শুরুর দিকে। এরপর আস্তে আস্তে সবাই করছে অনেক সুন্দর, সবাই এক একভাবে এক একটা নিজস্বভাবে স্টাইলে নিজের প্যাটার্নে সবাই নিজের মতো আগে গেছে। আজকে মাশাল্লাহ সবাই সাকসেস, সবার জন্য অনেক অনেক দোয়া। ঠিক আছে, তো সেইখানে যেহেতু আমার নিজেরই একটা ট্যালেন্ট আছে ভাই, আমার এই কাদা ছোড়াছুরি করে ভিউর কোনো দরকার নেই। তো সবশেষে একটা কথাই বলবো, আজকে আমার দরকার ছিল সত্য কথাগুলো লাইভে এসে বলার। এবার হচ্ছে এর জন্য আপনারা যদি আমাকে আমার ভিডিও নাও দেখেন তাও আমার কিছু করার নাই, আমার ভিডিও দেখেন তাও আমার কিছু করার নাই, আমার যদি কেউ শত্রু হয়ে যায় তাও আমার কিছু করার নাই, আমার যদি কেউ বন্ধু হয়ে যায় তাও আমার কিছু করার নাই। কিন্তু লাইফ থেকে একটা জিনিস আমি শিখছি, কখনো কারো সাহিত্য ভালো করতে নাই। সাহিত্য ভালো করছেন তো আপনার পিছে বা সাথে এদিকেন, কোনো মিস নাই। এত ভালো সাজা লাগবো না, ভালো সাজতে হলে নামাজ পড়তে হবে, এটা বুঝলাম। ঠিক আছে, মানুষের জন্য কাইন্দা কোনো লাভ নাই। আপনি ভালো করতে যাবেন, আপনি বাস খাবেনই। তো গাইস সবশেষে একটা কথাই বলবো যে একটু আগেও কিন্তু আমি হাত বাইরে বুঝাইলাম, তিশারে বুঝাইলাম যে ভুল করছে, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করতেছে, বাদ দাও সবকিছু, হ্যান ত্যান, তোমরা মিলা যাও, তোমাদের ফ্যামিলিটা অনেক সুন্দর। আমি বুঝাইছি ওদের ফ্যামিলিটা আমার ভালো লাগে, ওরা যত ফ্যামিলি। এখন ভাবির কাছে, ভাবির লাইভে শুনি কি যে এই কয়দিনের ভিতরে কত কথা হয়েছে ভাই। এত আবার অসহায় রাজা না, রাজার এত অসহায় ভাইব না, রাজাই সাবার এমনি আগের থেকে আসতে চাইছে। ঠিক আছে, তো একটা কথা, আমি যদি আমার সাথে কেউ রাগ করে কথা বলা অফ করে দেয় তাও আমি খুশি, কেউ যদি আমার সাথে কথা বলে তাও আমার কোনো সমস্যা নাই। কিন্তু সবাই যেন নিজের ভুলটা বুঝে যে না, আমি ওইখানে ভুল করছি। যেমন আমি বুঝতেছি আমার ভুলটা, সামনের জন্য যেন বুঝে তার ভুলটা, ভাবিও যেন বুঝে তার ভুলটা, সবাই যেন নিজেদের ভুলটা বুঝে। কারণ কি, এইগুলা করার জন্য প্ল্যাটফর্মগুলা না। এই যে অনলাইনে লাফালাফি ঝাপাঝাপি মারামারি, এই তোরে খাইছি, এই তুই হ্যান তেন গালাগালি। ও নতুন, একটা সত্য কথা, আমার ওয়াইফ নতুন। ও আমাকে যখন বিয়ে করে প্রথম শর্ত ছিল কি জানেন? প্রথম শর্ত ছিল আমার অনলাইন থেকে চলে যেতে হবে, গেমিং করতে পারবো শুধু। আমি একটা গেমার ছিলাম, আপনারা অনেকে জানেন, গেমিং করতে পারবো শুধু। তারপর আমি কি করছি যে ভিডিও ছাড়বো না, ওরও টিকটকার বানাই দিছি। জিনিসটা এরকম, আর নাইলে কিন্তু ও কখনোই ভিডিও টিডিওগুলো পছন্দই করতো না গাইস। ঠিক আছে, এখন একটা কথাই বলবো যে সবাই সবার মতো ভালো থাকো। আর এই কাদা ছোড়াছুরি এগুলা আমারও পছন্দ না। আমার কথা হচ্ছে কারোর সাথে ঝামেলা করবো না, লাগলে সম্পর্ক রাখবো না, শেষ। আর আমি কারো বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে কোনো ভালো করতে যে খারাপ হয়ে যায়, ভালো করতে গেলাম অথচ আমাদেরকে নিয়ে হচ্ছে উল্টা কথা বলে পিছনে, এগুলো কি ভাই? আমরা তো বলি না। আর হচ্ছে আর আমরা হচ্ছে যে এটা নাকি বলছে যে ভাবির সাথে হচ্ছে সম্পর্ক হচ্ছে নষ্ট করছে রাজা মৌসুমী আসার কে রে ভাই? আমি বুঝলাম না, আমি সম্পর্ক নষ্ট, আমি যে কারো মানুষ বেশি দেখে আসছি, আমরা কে? আর তোমাদের না, আমার কথা হলো ভাবিরও কই এগো কই যে আপনাদের এত কিসের পাতলা সম্পর্ক যে আমাকে লেগে নষ্ট হয়ে যায়, অথবা আপনারা কে এমন যে আমার সম্পর্ক নষ্ট করতে হইব? আমরা আপনাদের খাই না, আপনারা আমাদের খান না। ঠিক আছে, আপনারা হচ্ছে আমাদের প্রতি যদি দেখান সহানুভূতি, আমরা সহানুভূতি দেখামো। ঠিক আছে, এই দুনিয়াতে কেউ কারোর কাছে কিছু না। আপনার কাছে কোটি টাকা আছে, আপনার কাছে আছে, আমার কি? আপনি কি আমাকে দিবেন না? আমার কাছে কোটি টাকা আছে, আপনার কি? তিশা আপু যদি এরকম মানুষকে নিয়ে সমালোচনা করে যে কাছের মানুষজনকে নিয়ে, ঠিক আছে, আমার খারাপ লাগছে কোন সাথে মিশতে পারবে না। আমার খারাপ লাগছে আমার খারাপ লাগছে না। নাম্বার 1, কাজের বুয়ার কাছে গুলো বড় ঠিক হয় না। ও তো কাজ করতে আসছিল একদিনের, ওই একদিনে মেয়েকে বলা হয়েছে যে আমি রাজা মৌসুমীকে অনেক আগেই ডাকতে পারতাম, কিন্তু আমি ডাকি নাই, কারণ আমি ওদের থেকে বড় সেলিব্রিটি হয়েছি, তারপর ডাকছি রাজাকে। আচ্ছা, সেলিব্রিটি বলতে আবার কোনো শব্দ আছে? সেলিব্রিটি বলতে কোনো শব্দ নাই গাইস। ভিডিও দেখেন, আমি ভিডিও বানাই, আপনারা ভালোবেসে ভিডিও দেখেন, বা ভাল লাগে হয়তো বিনোদন নেন, নাহলে গালি দেন, ভাল লাগে দেখেন। সেলিব্রিটি কাদের বলে? সব খালি শুনছি কিছু। অনলাইনে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে আমি ব্লগ করলাম, আমি সেলিব্রিটি হয়ে গেলাম। আমার ভিডিও দুজনে ভাল লাগে, আইসা আমার সাথে ছবি তুলে গেছি উপরে, যখন দেখছি না মিষ্টি মিষ্টি কথা বলতিছে তিশা, তখন আর বলতে পারিনি। আরো মানে মন
আমি কেমন ও কেমন জানি না, ও হলে কিন্তু ঠিকই বলতো, ঠিক আছে, কিন্তু- কিন্তু আমি কিন্তু বলতে গেছি যে এটা কেন বলছো, বলতে পারিনি। কিন্তু ওর গাইস মিষ্টি মিষ্টি কথা আমি বলি শুধু মানুষের খারাপ বললে হবে না, মানুষের ভালো কোনো বলতে হবে। হয়েছে আমার হচ্ছে কোনো কারো নামে ও বলে নাই, মানে ও মুখে খারাপ তো মুখে খারাপ এটা বলে নাই, শুধু একবার ওই যে ভাবির নামে বলছে যে ভাবি নাকি ভাবি কোন কইছে ওই যে বাচ্চা শহীদ মিনারের সামনে। ও হ্যাঁ, ভাবিকে কি কি জানি বলছে, আবার হচ্ছে এরা এমন ফ্যামিলি, ওই যে তিশাপুর মা নাকি হচ্ছে বলছে আমি নাকি 2 লাখ টাকাতে সার্জারি করছি, সার্জারি এগুলা নাকি বলছে আমি ভাবির নাকি কাছে। ভালো না। আচ্ছা যাই হোক, আচ্ছা ওগুলা বাদ আরো দাও। অনেক কথাই আছে। আচ্ছা Then আমি বলি ভাবিকে বলছে আর সবশেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে বাচ্চা নেওয়া না ভিডিও করা, কি আচ্ছা, বাচ্চা নিয়ে আসে দেখে ভিডিও করতে পারতিছে না নাকি, আমি নাকি ও এইভাবে বলছি। ভাবির যেটা কইছে। আচ্ছা গাইস, এখন কথা হচ্ছে কি জানেন, যত পেঁচাবো তত পেঁচবে। আমার কথা হচ্ছে আমি নিজে অনেক কালার মানে হয়ে একদিনের যাচ্ছিলাম, মধ্যে এত সমস্যা, এর কথা আপনাদের এর কাছে বলে, আপনাদের এর কাছে কথা এর অনেক কাছে। কালার হয়ে যাচ্ছিলাম। আর কাছে তো আমার হচ্ছে এত কালার হওয়ার ইচ্ছা নাই, কারণ কি জানেন, আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু 2টা ফেস থাকে, এটা আপনারা তো মানেনি। তো সেম আমি এমন একটা মানুষ, আমি হচ্ছে সবার সাথে খুব সুন্দর করে মিলতে পারি, তার জন্য কলিজা কাইটাও দিতে পারি, সবকিছু পারি, ঠিক আছে। কিন্তু যদি দেখি যে সে আমার প্রতি ওইটার, আমি কিছু চাই না, আমি 10 টাকা দিব আপনার কাছে, 10 টাকা চাই না, আমি চাই আপনার কাছ থেকে ওইটার মানে প্রতিদান হিসেবে এটা চাই যে না আমাকে দিছে বা আমার জন্য করছে। কিন্তু আমি যদি দেখি আমি আপনার জন্য করতেছি আর আপনি আমাকে খারাপ করতেছেন বা আমার কোনো বিষয় আপনি হিংসা টাইপের ভাবে নিতেছেন, তখন আমি এটা নিতে পারি না, তখন আমার আরেকটা রূপ বেড়ে পড়ে, ঠিক আছে। যে রূপটা আপনারা হয়তো অনেকগুলো লাইভে দেখছেন আমার। তো সবশেষে একটা কথা বলবো যে গাইস, কেউ কারোর নামে কখনো গিবত করেন না, কারণ কি জানেন, গিবত এমন একটা খারাপ জিনিস যে গিবত করাকারী আর নিজের মারা যাওয়া ভাইয়ের রক্ত খসম না, এরকম কিছু একটা শুনছিলাম।